আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উদ্যোক্তা ভাই বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে একটি কমন জিনিস নিয়ে আলোচনা করব, যেটি আপনাদের জীবনে ঘটে থাকে। আপনারা সোনালী মুরগি, ফাউমি, দেশি যে মুরগি পালন করেন না কেন, খামারে বা বাড়িতে ছেড়ে অথবা আবদ্ধ অবস্থায় এই জিনিসটি এমন কেউ নেই যে ফেস করেননি। মুরগি ঝিমানো মূলত একটি রোগ, আবার রোগ নয়। সেক্ষেত্রে আপনারা 1 দিন থেকে 2 দিনের ভিতর যদি ঝিমানো মুরগি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠে তো ভালো। আর যদি 2 দিন পার হয়ে 3 দিন হয়ে যায় তাহলে বুঝবেন যে এটি অবশ্যই রোগ। এবং এই ঝিমানো আস্তে আস্তে একসময় দেখা যায় মুরগির রানীক্ষেত রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ে এবং সমস্ত মুরগিগুলোকে হয়ে যায় এবং খামার একদম আপনাদের বিলুপ্ত হয়ে যায়। তাই প্রথম অবস্থায় যদি আপনারা মুরগি প্রপার ট্রিটমেন্ট করতে পারেন তাহলে আশা করা যায় ওষুধের কাজ শুরু হতে যতটুকু সময় লাগবে এর মধ্যে আপনাদের মুরগিগুলো একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। মুরগি ঝিমায় চুপচাপ বসে থাকে ঘরে এক কোনায় দেখবেন, অথবা যেখানে কোনো বাঁশ বা কোনো আপনাদের জায়গা আছে সেখানে চুপ করে বসে থাকবে। সে সহজে খেতে চাবে না, কারণ ওই সময় শরীরে ব্যথা থাকে, নাকে চাপ দিয়ে দেখবেন হালকা একটু সর্দি ভাব আছে, আর এই কারণে সে খেতে চায় না। তাই প্রথমে আমরা প্রপার ট্রিটমেন্ট দিয়ে থাকবো। এই প্রপার ট্রিটমেন্টের প্রথমে আপনারা অবশ্যই নাপা ট্যাবলেট অথবা নাপা সিরাপ, বড় মুরগি হলে হাফ ট্যাবলেট, আর আপনাদের বাচ্চা হলে 4 ভাগের 1 ভাগ খাওয়াইয়ে দেবেন। এভাবে একটানা 3 দিন খাওয়াবেন। এবং এর পাশাপাশি অবশ্যই আপনারা সিনামিন যে ট্যাবলেট আছে অ্যাডাল্ট মুরগি এবং বাচ্চাদের জন্য সেম ডোজ আপনারা দিয়ে দেবেন। এভাবে আপনারা 3 দিন খাওয়াইয়ে দেবেন। এরপরও যদি দেখা যায় নাকে সর্দি থেকে থাকে বড় মুরগি, তাহলে একটানা আপনারা পুরো ট্যাবলেট 5 দিন পর্যন্ত খাওয়াতে পারেন। তবে আশা করা যায় 3 দিনে আপনাদের মুরগি সুস্থ হয়ে যাবে। এর পাশাপাশি যেহেতু সর্দি জ্বর গায়ে আছে মুরগির, তাহলে আপনারা অবশ্যই মুরগিকে ব্রোঙ্কা ভেট যে সিরাপটি আছে এটি আপনারা 5 থেকে 10 ml 1 লিটার পানিতে বা হাফ লিটার পানিতে মিক্সড করে খাওয়াবেন। এটি একটু পরিমাণে বেশি হলে সমস্যা নেই, তাই আপনারা 5 থেকে 10 ml খাওয়া দেবেন এবং এটি আপনারা একটানা 7 দিন পর্যন্ত চালিয়ে যাবেন। তাহলে আপনাদের মুরগির যে গলার ঘরঘরানি সব বা কফ লেগে থাকা এগুলো আর কখনোই থাকবে না, মুরগিটি একদম পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। আর কম্বাইন ওষুধ হিসেবে আপনারা অবশ্যই ডক্সিয়াভিটটি দিতে পারেন। এই ডক্সিয়াভিট আপনারা 1 গ্রাম 1 লিটার পানিতে 3 দিন থেকে 5 দিন সিনামিন, নাপা এবং ব্রোঙ্কাভিটের সাথে আপনারা মিক্সড করে খাওয়াতে পারেন, হয়ে যাবে। তো বন্ধুরা, 3 দিন থেকে 5 দিনের ভিতর দেখবেন যে ইনশাল্লাহ আপনাদের মুরগিগুলো সুস্থ হয়ে গেছে। এরপরও যদি আপনাদের একটু সন্দেহ লাগে বা মুরগি দেখবেন ঘরে এক কোনায় চুপচাপ একটু বসে থাকার মতো আছে, অথবা খাচ্ছে আবার খাচ্ছে না, সেক্ষেত্রে আপনারা ঠিক 3 দিন পরেই আপনারা রেনামাইসিন যে ট্যাবলেটটি আছে এটি 4 ভাগের 1 ভাগ একবেলা করে এই 3টি ওষুধের সঙ্গে আপনারা মিক্সড করে মুরগিকে খাওয়াইয়া দেবেন। ভালো হওয়ার পরও 2 দিন, অর্থাৎ আপনারা প্রথম 3 দিন এবং পরের দিন এভাবে 5 দিন খাবেন। ইনশাল্লাহ আশা করা যায় প্রথম স্টেজে যদি আপনাদের যে কোনো রোগের প্রাদুর্ভাবও ঘটে থাকে, রানীক্ষেত সহ গাম্বুরো সমস্ত রোগ একদম পরিপূর্ণ ভালো হয়ে যাবে। মুরগির সর্দি, কাশি, হাসি এবং ঝিমানো যে সমস্যাটা আছে এটাই একদম পরিপূর্ণ ভালো হয়ে যাবে। বন্ধুরা, এইভাবে আপনারা ট্রিটমেন্ট চালিয়ে যান, ইনশাল্লাহ আশা করা যায় আপনাদের ঝিমানো মুরগিগুলো সুস্থ থাকবে। আর অবশ্যই আপনারা যেদিন বৃষ্টি হবে বা অতিরিক্ত গরম লাগবে, আপনারা পরের দিন সকালে অথবা বিকালে দিনের যে কোনো একটি সময় আপনারা ফার্স্ট ভেট অথবা নাপা যে সিরাপ আছে এটি মুরগিকে খাওয়াইয়ে দিবেন। তাহলে মুরগির ঝিমানো যে ভাবটি আছে এটি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার আর কখনো সিনামিন, ব্রোঙ্কাভেট বা রেনামাইসিন ট্যাবলেট প্রয়োজন হয় না, কারণ সাধারণত একটু আবহাওয়ার তারতম্যের কারণে বৃষ্টি বাতাস হলে মুরগি একটু ঝিম ধরে বসে থাকে, তাতে এতে ভয় কিচ্ছু নেই। আপনারা এভাবেই ট্রিটমেন্টগুলো চালিয়ে যান, আপনাদের মুরগিগুলো খুব দ্রুতই সুস্থ হয়ে যাবে। তো বন্ধুরা, আমার এই পরামর্শটুকু ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদের খামারের মুরগিগুলো সুস্থ থাক, ভালো থাক। আল্লাহ আপনাদের খামারে বরকত দান করুক। আল্লাহ হাফেজ।